রোজা তার স্বামীর জন্য নাস্তা নিয়ে আসে। তখন হামিম তাকে দেখে মুচকি হাসে আর নিজের হাত দিয়ে টেনে পাশে বসিয়ে নেয়। হামিমের এই রোমান্টিক আচরণে রোজা লজ্জায় লাল হয়ে যায়। ঠিক সেই সময় হামিম ফোনে কথা বলছিল, কল কেটে ফোনটা টেবিলের উপর রেখে দেয়। তখন রোজা বলে, আজ আমার হাত দুটো সব কাজ করার জন্য প্রস্তুত। এটা শুনে হামিম তার হাত আলতো করে ছুঁয়ে বলে, এখন আর তোমার হাত নিয়ে এত চিন্তা করার দরকার নেই, একটু পরেই আমরা দুজনে বাইরে খেতে যাব। তারপর রোজা বলে, দুদিন পর একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমি ওখানে যেতে চাই। হামিম ভালোবাসা ভরা চোখে তার দিকে তাকায়। তখন রোজা আবার বলে, যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। রোজার কথা শুনে হামিম তাকে চুমু খেতে যায়, কিন্তু রোজা লজ্জায় মুখ লুকাতে থাকে। তখন হামিম তাকে কোলে তুলে নিয়ে যায়। মিটিং শেষ করে রোজা যখন বাইরে বেরোয়, ঠিক তখনই তার বন্ধু পেছন পেছন এসে হঠাৎ তাকে ধরে ফেলে। এতে রোজা ভয় পেয়ে যায় আর বলে, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। সে চলে যেতে চাইলে বন্ধু তাকে যেতে দেয় না। ভয়ঙ্কর গলায় সে বলে, তুমি আমাকে বিয়ে করো না কেন? তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও। এটা শুনে রোজার ভেতরে ভেতরে আগুন জ্বলে ওঠে। সে দৃঢ় গলায় বলে, আমি কখনোই সেটা করব না। বন্ধুরা, কমেন্টে তোমাদের নাম দাও, তোমাদের নাম হয়ে যাবে আমার গল্পের নায়ক নায়িকার নাম। সাথেই থাকো।